আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পরে একটি কেকের ভিডিও নিয়ে এসেছি। আসলে ফোনের জায়গার কারণে আসলে অনেক দিন আমার ভিডিও করা হয়নি। তো আজকে চিন্তা করলাম একটু ভিডিওটা করি, যেহেতু অল্প একটু স্পেস ছিল মোবাইলে, যার কারণে ভিডিওটা আমি করছি। আসলে লং ভিডিও না দিতে পারলে আপনারাও তো মানে ভিডিওর জন্য অপেক্ষা করেন নিশ্চয়ই। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের কেকের ভিডিও দেয়া আছে। আপনারা সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, নিশ্চয়ই আপনাদের হেল্পফুল হবে আর আপনাদের কাজে লাগবে। সেই জন্যই আমি এরকম ভিডিও সবসময় শেয়ার করে থাকি, যে একদম A to Z আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। কেকটা কাটিং থেকে শুরু করে আমি মোল্ড আউট সম্পূর্ণ কিছু আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন আর কিভাবে কেকটা ধরতে হবে, কিভাবে কেকটা কাটতে হবে, সব কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিই। তো এই তো কেকটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। আর কেকটা ছিল 1.5 পাউন্ডের ভ্যানিলা একটি কেক। আর কেকটা আমি স্কোয়ার শেপে করে নিয়েছি। স্কোয়ার শেপ কেকগুলো কিন্তু দেখা যায় 2 পাউন্ডের মোল্ডে আপনি 2.5 পাউন্ড কেকও করতে পারবেন। এই মোল্ডগুলোতে একটু বেশি করে মানে ব্যাটার দেওয়া যায়। তো এই তো তারপর 2টা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর কেকটা প্রায় 2 পাউন্ড হয়ে গিয়েছিল। আর দেখা যায় কি, কেক আসলে ওইভাবে বাসায় হোমমেড করতে গেলে কিন্তু ওইভাবে একদম মেপে জুপে করা যায় না, একটু বেশি হবেই সব সময়। তো 100 গ্রাম কম হয়েছিল 2 পাউন্ডের থেকে। আর কেকটা কিন্তু 1.5 পাউন্ড ছিল। আমার ক্লায়েন্ট যে দিয়েছিল আমাকে 1.5 পাউন্ড করতে বলেছিল, আমি 2 পাউন্ড হয়ে গিয়েছে, 100 গ্রাম কম হয়েছে। তো এরকম আসলে হয়ে যায় সব সময়ই, আমার কোনো সমস্যা নেই এতে। আর হোমমেড কেকগুলোতে সবসময় বেশি হবে এটাই স্বাভাবিক। আসলে ওইভাবে কিন্তু বেটার দেখা যায় ডিম একটু সাইজে বড় হয়। তো এই কারণে কিন্তু ডিমের সাইজ আমরা দেখা যায় সবসময় কেকের জন্য বড় সাইজগুলোই চয়েস করে থাকি। আর সেই জন্যই কিন্তু কেক বেশি হয়ে যায় হোমমেড কেকগুলোতে। তো এই তো, আর কেকটা যে আমি ফিনিশিং দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কেকটা ফিনিশিং দেওয়ার পরে আমি এখানে একটা গোল একটু মাঝখান থেকে দাগ কেটে নিয়েছিলাম। তারপরে আমি এখানে চকলেট ক্রিম দিয়ে আমি একদম রাউন্ড করে বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি, লতার মতো আর কি, যাতে মনে হয় যে এটা একটা লতা। তো লতানো আর কি, ফুল থাকবে লতানো লতার উপরে, তো সেটা আর কি। আর কেকটা ছিল যেহেতু ছেলেদের কেক, তো আমি চিন্তা কর সরি দুঃখিত, এখানে আমি মনে করেছিলাম যে ছেলেদের কেক, কিন্তু সেই অনুযায়ী আমি কি ব্লু কালার দিয়ে করেছি। আর নামটা আর কি আমি দেখিনি, যেহেতু আমার কাছে যে কেকের অর্ডার দিতে এসেছিল সে সাথে একটা ছেলে নিয়ে এসেছিল, তো আমি ভেবেছিলাম ওর জন্মদিন। তো পরে শুনি যে না, মেয়ের জন্মদিন। আর আমি লেখাটা যখন লিখতে যাব তখন দেখি নামটা মিম লেখা। তো যাই হোক, পরে আর কি আমি বুঝতে পেরেছি। তো আমি ছেলে যেহেতু, সেই অনুযায়ী আর কি আমি ব্লু কালারটা চয়েস করেছিলাম। তো পরে আর কি দেখি যে না, মেয়ের জন্মদিন। আর সেটা যদি বুঝতাম তাহলে কিন্তু আমি এখানে পিঙ্ক কালার বা অন্য কোনো কালার দিয়ে আমি করতে পারতাম। তো এই তো খুবই সহজভাবে কিন্তু করে নিয়েছি। আর আমি এই যে ফুলগুলো করেছি, এটা 124K যে নজেলটা সেটা দিয়ে আর কি করেছি। আর পাইপিং ব্যাগের মাথা কেটে তারপরে পাইপিং এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি। আর পাতাটা যে করেছি শ্যাওলা কালারটা, এটা তো আমি অনেকবারই বলেছি আপনাদের কিভাবে করবেন। তারপরে একটু চকলেট ক্রিম দিয়ে আমি ফুলের মাঝখানে রেনু করে দিচ্ছি। আর খুবই সহজ এবং সিম্পল এই ডেকোরেশনটা, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে এই ফুলগুলো। আর ডিজাইনগুলোও কিন্তু অসাধারণ হয়। আর ইদানিং দেখা গেছে কি, আমার এই চেরি ফুলগুলো করতে এত ভালো লাগে যে আমি সবসময় মন চায় যে আমি সবসময় এই চেরি ফুল দিয়েই কাজ করি, কারণ আমার কাছে করতেও ভালো লাগে আর খুব সহজে হয়ে যায়। আর দেখতেও আমার কাছে মনে হয় যে ভালো লাগে আর কি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপর ছোট একটা স্টার নজেল নিয়েছি, সেটা দিয়ে আমি নিচ থেকে বর্ডার করে দিচ্ছি। আর এই স্টার নজেলটা না একদম ছোট, যে অনেম নজেল, অনেম না ঠিক 6B যে নজেলটা না, ঠিক তার আর কি ছোট ভার্সন যেটা আর কি বলে। তো এই নজেলটা একদম সেরকম সেম টু সেম কাজ হয়।
ওটাতে বড় হয় আর এটাতে মানে ছোট পড়ে আর কি। আর এটা আমি সেটের সাথেই কিনেছিলাম, সেটের সাথে এরকম নজল, অনেকগুলো নজল পাওয়া যায়, তার সাথে এই নজলটাও ছিল। আসলে সেটের নজলগুলো এখন মনে করি যে অনেক কাজে লাগে। অনেকেই মনে করে যে এই নজলগুলো দিয়ে কোনো কাজ হয় না, আসলে এই নজলগুলো দিয়ে অনেক কাজ করা যায়। আপনি যদি কাজ শিখে যান একবার বা বুঝে যান, তাহলে কিন্তু এই নজলগুলো থেকে আপনি কেক ডেকোরেশন করতে পারবেন। সব ধরনের বিভিন্ন ধরনের ফুল করা যায়। তাই তো সব শেষে আর কি লাস্টে যেটা আর কি সুগার বল সেটা দিয়ে দিচ্ছি। আর এটা না দিলে মনে হয় যেন কেকটা একদম কমপ্লিট হয়নি এরকম। তো এই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিও থেকে যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে বা একটু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে সবসময় লাইক দিয়ে বা কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।